এ না হলে জবা সুন্দরী, আমার হাতের ছোঁয়া পেলে এটা আরও সুন্দর হয়ে ওঠে। বলুন। শুভ সকাল বন্ধুরা, সকালটা শুরু করতেছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তারপরে একটু ভালো করে তো মিশিয়ে তারপরে তো শীতের পিঠাটা করবো। এর ফাঁকে আপনাদের মেশামশাইকে চা দিব, তারপরে পূজাটা দিব। মামনি তো আজকে নাই, তো সেই হিসাবে কাজগুলো তো আমার করতে হবে। তো এখন চলে যাচ্ছি, এগুলা থাকুক এভাবে। আমি এখন স্নান করে আগে পূজাটা দিয়ে আসি। ওইদিকে ডালটাও বসানো হয়ে গেছে, এদিকে কাপে ছাঁকনিটা দিয়ে দিলাম। তো ডেকটা নষ্ট করলাম না, ডেক আর ধোয়ার কোনো ব্যাপার নাই। ওই ছাঁকনির ভিতরে চা পাতাটা দিয়ে দিলাম, চা পাতা দিয়ে একটু লেবু দিয়ে দিলাম, বাস লেবুর সেন্টও হয়ে যাবে। চার কালারটা দেখুন একবার, অনেকটা সুন্দর হয়ে যায়। আর বলবেন তো হয়তো প্যাকেটের চাটও খেতে পারেন, প্যাকেটের চাটা আমার ঘরে কেউ পছন্দ করে না, আমার বিশেষ করে আমার ছেলে খেতে দেয় না, বুঝছেন। তো এইভাবে চা করি, বাস আপনাদের মেশামশাইয়ের কাছে নিয়ে যাবো। কালারটা একবার দেখুন, কত সুন্দর হয়েছে না কালারটা, টান টান হয়ে গেছে। এবার একটু স্নো পাউডার দিব। এই আমার এই ক্যারালা বিটা উঠে গেল, ব্যাটারি বাই করে নিয়ে না। সবই তো বুঝতেছেন, এক জায়গায় গেলে কী অবস্থা হয় আর কি। তো সব নিয়ে আর কি প্যারানগুলিটা এখনও বাইর হয় নাই, বাইর করলাম। তো আমার স্বাদের ব্যাপার হলো শুধু একটু প্যারানগুলি দেওয়া। আর এই যে দেখুন আমার ভুটানে কিন্তু নাই, বুঝতেছেন, যেটুকু আছে সেটুকু পেকে যাচ্ছে। তো চিন্তা করলাম যে ওই যে হ্যাঁ, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, ব্রুতে আবির দেওয়া আর কি। তো চলে আসা আর আনার কি দরকার আছে বন্ধুরা। এই যে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি সাজগোজটা করে নিচ্ছি, বলুন। তারপরে আগ্রহ দেওয়ার দরকার, আগ্রহটা এখানে হবে না, আগ্রহটা দিয়ে আসি। এই যে পাউডারটা দিলাম, পাউডারটা বের মুছে ফেলি, বুঝলেন। সাজগোজ বলতে আমার এটি, সে আপনারা ভালো বলেন আর মন্দ বলেন, বা বুড়া বয়সে ভীমনতি বলেন, সব কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলো নিয়ে কোনো মাথা মানে আমার কোনো ইয়ে নেই। এবার সিঁদুরটা পরে ঠাকুর ঘরে যাবো, বুঝছেন। টিপটা একটু পরে দিব, সিঁদুরটা পরে ঠাকুর ঘরে যাবো। সিঁদুরটা কি ব্যাগ হয়েছে মনে হয় না। তো চলুন যাই, ঠাকুর ঘরে যাই, ঠাকুরটা দর্শন করবো। আর আপনাদের মেশামশাই সব কিছু করতেছে, এগুলো আর আমার ধরার দরকার পড়ে না আর কি, এগুলো আপনাদের মেশামশাই করে দেয়। এরকম ভালো বন্ধু আপনাদের কি আছে বলুন। এই তো আপনাদের মেশামশাই এবার বলবে যে আমি ওনাকে কি বলে এটাকে, কি বলে বলো না, ওই কি বলে বলো তো, এটা কেটে চাইছ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে পাম দেওয়া, বুঝছেন। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি, তারপর যে কথা হবে ঠাকুর ঘরে গিয়ে। এই তো আমার গোপাল সোনা আসনে বসে গেছে, এবার সবারই ফুল চন্দন দিয়ে সাজাবো। শ্রী ভগবত প্রসাদ সাধান্য তেপ্তান হরিভক্ত সঙ্গ। চলুন যে বাজার করে আসি, তারপর দেখাবো কি কি নিয়ে আসছি। এই যে লেপটো করে দুইজন চলে যাচ্ছে বাজারের দিকে, বলুন। আসলাম বন্ধুরা, অনেক জিনিস নিয়ে আসছি, বুঝছেন। পিঠও নিয়ে আসছি সাথে, পিঠা খুলে তারপর আপনাদেরকে দেখাবো আর কি। আর এই যে বাজারটা করলাম, বাজারটা কি কি বাজার করলাম সেটা খোলার পরে দেখাবো আর কি। এবার ভাপা পিঠা নিয়ে আসলাম, কি সুন্দর ভাপা পিঠাগুলো দেখছি, কত তাড়াতাড়ি বানিয়ে দে। আর এ দেখুন ভিতরে পুরে বহরা, দারুণ হবে না খেতে, একবারে দারুণ হবে খেতে। তো চলুন যাই, ভাপা পিঠাগুলোর সাথে একটু চা দিয়ে খাবো, বিকেলবেলার খাওয়াটা একবারে জমে যাবে, বলুন। আর সাথে তো চা আছে, চাটাও রেডি আছে, আপনাদেরকে দেখাই। চা দেখাবো না পিঠা দেখাবো সেটাই চিন্তা করতেছি। শীতের পিঠা দেওয়ার জন্য ওই যে খোলাটা বসিয়ে দিলাম, খোলা বসিয়ে একদিকে একটু তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে পুরো ইয়েটা একটু মুছে দিচ্ছি আর কি। তো মুছে দিলে একটু পরিষ্কার হয়ে যাবে, আর পিঠাগুলো আর নিচে ইয়ে হবে না। এই পাইফেনের আবার পিঠা একবারে নিচে লাগে না, খুব এবারে সুন্দর থাকে আর কি। তো একটু ভালো করে মুছে দিলাম, মুছে দিয়ে পিঠাটা দেওয়ার সময় আপনারা ঘনত্বটা দেখে নেন। এই যে ঘনত্বটা এরকমই হচ্ছে, একসাথে অনেকগুলো পিঠা হয়ে যাবে দুজনের খাওয়ার জন্য। তো মানে দুইবার দিলেই হয়ে যাবে, দুইবার বা একবার দিই অত দুই তিনটা থাকবে আর কি, এর বেশি আর থাকবে না।
এবার ঢাকাটা দিয়ে দেবো, ঢাকাটা একটু ভিজিয়ে তারপর দিব। এই যে দেখুন ঢাকাটা একটু ভিজিয়ে দিলাম, ভিজিয়ে তারপরে দিয়ে দিলাম ঢাকাটা। বাস হয়তো 5 মিনিট লাগবে, এতগুলো পিঠা হইতে 5 মিনিট লাগবে। এবার ঢাকাটা উল্টিয়ে দেখাচ্ছি, সবগুলো পিঠা হয়ে গেছে। তো আমি কি করবো, আপনাদের মেশামশাই আবার উপরের যে সাদা অংশটা আছে এটা দেখলে খাবে না, বুঝছেন? আমি একটু উল্টে দিই, উপরের পিঠটা দেখুন কত সুন্দর হয়েছে না। এবার আরেকটা বেশ দিয়ে দিচ্ছি। সকালবেলা জলখাবার খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছে। দুপুরবেলা রান্নাটা কি হবে, রুই মাছের মাথা তেল আলু দিয়ে রান্না হবে। মুড়োঘণ্টার মধ্যে কিছুটা হবে, আবার কিছুটা যদি মনে করেন যে জলবাজি তাও হয়। এবার আলুগুলোকে, নতুন আলু তো, এভাবে একটু গোসা দিলে আলুগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। বলুন, তো আলুগুলোকে সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা। আলুর ভিতরে নুন হলুদটা দিয়ে দিই, নুন হলুদটা দিয়ে দিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো সরাসরি। তেজপাতার গোটা লঙ্কা ছেড়ে দিলাম, আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে কি করবো সেটা একবার দেখুন। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছে না, তো অল্প তেলে কি মুড়োঘণ্ট হবে কি দিচ্ছি। এবার দেখলেন চিনি গুঁড়ো আসছে। এবার আসুন আসল কাজটা। এই যে মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি না, এই মাথাটা আমি উপর থেকে ছেড়ে দিব। আর এই যে মাছের চালটা আছে না, সেগুলো উপর থেকে ছেড়ে দিব। তাহলে হবে কি, এই গরমে মাছের চালটা বের হয়ে আলুগুলো রান্না হয়ে যাবে, মাথাটাও একবার ভাজা হয়ে যাবে। এবার কি দিয়ে দিচ্ছি দেখুন, ওই যে একটা কাঁচা লঙ্কা। এবার দেখলেন তো কতগুলো তেল বের হয়ে গেছে। এটা আস্তে আস্তে বের হতেই থাকবে, অনেকগুলো তেল হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম, অন্য কাজ করে চলে আসবো 15 মিনিট অন্তত। এবার দেখুন বন্ধুরা, এবার কি দেখতেছেন কতগুলো তেল হয়ে গেছে। আর এই যে জিনিসটা, এটাকে আমি এখন ফেলে দিই। এটা আর আমার কোনো দরকার নাই, এটা একবার ফেলে দিই। আর এদিকে তো মাথাটা তো ইয়ে হয়ে গেছে, বাজা হয়ে গেছে, আলুও বাজা হয়ে গেছে। তো আমার মতো সহজ কাজ বন্ধুরা আপনারা কে করেন বলুন তো? আমার মতো সহজ কাজ কি আপনারাও করেন? আমার মুখে পান আছে বন্ধুরা, কথাগুলো এই জন্যই একটু শোনাচ্ছে, কিছু মনে করবেন না। আর কত সামান্য একটু তেল দিয়েছি, আর কতগুলো তেল বেরোয়েছে দেখুন তো। এবার কি করবো, ফাইনালি নুন হলুদটা দিয়ে দিব, বুঝলেন? স্বাদ অনুযায়ী নুনটা, নতুন আলু তো। এবার দেখুন নুনের জায়গা ছেড়ে দিয়েছি। এখন কি উপায়, চিনিটা একটু বেশি হয়ে যাবে না, একটু উঠে উঠে ফেলে দিই। এই যে যত দোষ আপনাদের, ওই যে তেজপাতার উপরে পড়ছে তো, এই জন্য আমার একটু সুবিধা হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দিলেন, এবার আর চিনি দিয়ে দিলেন, হলুদটা আর লঙ্কা দিলাম। আর এখন নতুন আলু তো, একবারে যদি ঝাল না দিই ভালো লাগবে না বলুন। তারপরে এবার মিশিয়ে দিই। আর কি বাকি দেবো, জিরা দিনের গুঁড়ি দেয়, জিরা দিনের গুঁড়ি দিব না, বাটা দিব। এবার দেখুন জিরা দিনের বাটাটা দিয়ে দিচ্ছি। একটু আবার রেখে দিলাম, মাছও দেবো। কথাটা একটু কম ইয়ে শোনাচ্ছে না, ওই যে মুখে পান আছে, আমি তো পান খাই, আমার বন্ধুরা মনে সবাই জানেন। তো এবার আমি কয়েকটা আলুকে ভেঙে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। একবারে যে বেশি ঝোল রাখবো তা না, নতুন আলু তো, ঝোলটা একটু টেনে যাবে, মানে কমে যাবে আর কি। তারপরে দারচিনি এলাচি দিয়ে নামিয়ে নেবো, বাস হয়ে গেলো রান্নাটা। এবার দিয়ে দিব একটু এলাচির গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া। এবার তো আপনারা বলবেন যে আমি এদিক সেদিক থেকে দেখছি কেন বন্ধুরা, আপনার এগুলো নিরামিষ থাকে। এবার নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নেব। আর নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কত সুন্দর হচ্ছে আর খেতে কীরকম হবে সে আর কি। আর এদিকে দেখুন ডালটা হয়ে গেছে। আর এখন মুড়োঘণ্টটা নামাবো। এবার দেখুন তো পছন্দ হয় কিনা, দারুণ স্বাদ হবে। এবার রান্না হবে রুই মাছ। রুই মাছটা কীভাবে রান্না করতেছি সেটা দেখুন। রুই মাছটা আমি এক একদিন এক একভাবে রান্না করি। তেজপাতাও দিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কি, পরে কিন্তু আর কোনো মশলা দিব না। নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, এবার লঙ্কাটা দিয়ে দিব। বেশি বাড়াবাড়ি দিব না, কারণ দাদুভাই খাবে তো, দাদুভাই আজকে চলে আসে, বুঝছেন? তো এটাকে ভালো করে মেখে নিই। আচ্ছা, দৈন্য জিরা আদা বাটা তো দিনে, দৈন্য জিরা আদা সব একসাথে বেটে রেখেছি, বুঝছেন? এটা কিন্তু বাটা মশলা। এটাকে ভালো করে মেখে নিই, যতটা পারি খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিব। তো মাখানোটা হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিয়ে এদিকে ফিরে দেন। ওইদিকে ভাতটাও বসে গেছে, আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা দিয়ে দিব তেলটা। তেল বেশি বাড়াবাড়ি দরকার নেই, কারণ মাখাতে তেল দিছি, তেলটা বেশি বাড়াবাড়ি দিলে আর ভালো লাগবে না, বুঝলেন তো? আর তেলের ভিতরে দিয়ে দিব মেথি। মেথি ফোড়ন দিয়ে ফুটার অপেক্ষা করবো না মাছগুলো তেলে দিয়ে। এই রান্নাটা মানে আগেও আপনারা দেখতেছেন, তবে আমি মেথি ফোড়নটা ফুটার অপেক্ষা করি না, কারণ হচ্ছে মাছের জন্য যদি মেথি ফুটার অপেক্ষা করি না, মাছের জলটা ফিতে হয়ে যাবে। আপনারাও সেটা মনে রাখবেন। আর এই যে মেথিটা দিলাম, দারুণ একটা সেন্ট হচ্ছে। এবার শুধু দুলিয়ে দিব। ওই পিঠটা কষানো হয়ে গেলে উল্টে দেবো। এবার একটা উল্টা নেব।
এই পিঠটা হয়ে যাক, তারপর জল দেবো। এবার চিন্তা করুন তো, মাছ ভাজাটাও হয়ে গেল, কষানোটাও হয়ে গেল একসাথে। আর জলটা এবার দেখুন কত সুন্দর কালার এসেছে না। একটু ডুলিয়ে দিচ্ছি, মশলাগুলা জলের ভিতরে লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা সরাবো। এরকম সহজ রান্না বন্ধুরা, যারা ব্যাচেলার থাকেন বা কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা খুব সহজভাবে সুন্দরভাবে রান্না করে খেতে পারেন। আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু পরে নামিয়ে নেব, রান্নাটা শেষ। আর মাছের ঝোলটা নামানোর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ। এদিকে মাছের ঝোল আছে, মুরগন্টা আছে, আর ডাইল আছে। আর মুরগন্টার কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।